সময়টা ছিল সোমবার দিন বিকালবেলা। পালং শাক আনতে গেছি পরের দিনের জন্য রান্না হবে বলে। বিকেল বিকেল না তুলে রাখলে সকালবেলা উঠেই ঠান্ডায় বেরোনোটা খুব কষ্টকর হয়ে যায়। কচি কচি এই পালং শাক দিয়ে যে কোনো রান্নাই বেশ ভাল লাগে, সেটা ভাতে হোক, তরকারি হোক, ডালনা হোক, আমার তো বেশ ভাল লাগে। ওই জন্যই আগের থেকে সব জোগাড় করে রাখা। এইদিকে তো আবার সবজিপাতির ব্যাগ বসানোই আছে, কখন গুছোবো সেই আশায় পড়ে আছে। সবজিপাতি শুধু কিনে আনলেই হয় না, সেটাকে আবার গুছিয়ে আমাকেই রাখতে হয়। তারপর এটা ছিল গতকালের সকাল। আগে একটু চা বসিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। সকাল সকাল রান্নাটাও করে নিলে মনে হয় যেন এই শীতেতে মহা একটা কাজ সামলানো হলো। বেলার দিকে প্রায় 12টা 12:30 হবে, হালকা হালকা একটু রোদ দেখা দিয়েছিল। সাথে সাথেই চলে গেছিলাম ছাদে, সাথে আমার ছিল আমার ছেলে। এই রোদটা যে কদিন পর এত ভালো লাগছিল, জামা কাপড়ও ভর্তি একদম ছাদেতে। অপেক্ষায় ছিলাম কখন রোদ্দুর বেরোবে। বিকেলবেলা আবার কফি বানিয়েছি আমি আর হাজবেন্ড খাবো বলে। দুধটাও এদিকে বসিয়ে দিয়েছি। আবার বিকেলে রান্না হবে আলুর দম আর মেথি শাকের পরোটা। আগে কফিটা খাওয়া হোক, তারপর রান্নাবান্না শুরু করব। যা ঠান্ডা লেগেছে কালকে আমার কি বলবো। আলুর দম এদিকে বসিয়ে দিয়েছি। বেশি করে একটু মটরশুঁটি দিতে বলেছে আবার হাজবেন্ড। মশলাও সব করে নিয়েছি, একটু নিরামিষই করবো যেহেতু ছিল মঙ্গলবার। সব রকমের ভাজা মশলা, আদা জিরে বাটা, একটু রাঁধুনি ফোড়ন, টমেটো, নামাবার আগে ধনেপাতা। এদিকে এবার মেথি শাকের পরোটা বানাবো বলে ময়দাটা মেখে রাখি। মেথি শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে জল ধোয়া করে নিয়ে আবার জলেতে একটু ভিজিয়ে রেখেছি। আগে মেখে রাখি, আলুর দম হয়ে গেলে তারপর পরোটা বানানো হবে। এই শীতেতে জল ঘাঁটতে এত পরিমাণ কষ্ট হচ্ছে, জলে হাত দিচ্ছি না বরফে হাত দিচ্ছি বুঝতে পারছি না। সেই কারণে শরীরটাকেও কিছুতেই ভালো রাখতে পারছি না। রেস্ট আর আমাদের কোথায়, যত যাই হোক কাজ করতেই হবে। কথা বলতে বলতে আলুর দমটাও হয়ে গেছে। আর সব থেকে বড় যেটা কাজ এই শীতে এরকম বাসন মাজা।